এবং শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে যে সরকার হয়েছিল, সেই শেখ মুজিবুর রহমান সরকারের আমলে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল, সকল গণমাধ্যম নিষিদ্ধ করা হয়েছিল। গণমাধ্যমের কর্মীরা ভিক্ষুকের মতো রাস্তায় ঘুরে বেরিয়েছে। দুর্ভিক্ষ হয়েছিল দেশে। এটি কিন্তু মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল না। সেই আকাঙ্ক্ষাকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে অনেক কথাই আওয়ামী লীগের নেতারা, বিভিন্ন লোকেরা বলেছে, কিন্তু জিয়াউর রহমান সাহেবের সততা, তার দেশপ্রেম এবং দুর্নীতি বিরোধী যে অভিযান, দেশের উন্নয়নে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, আধুনিক বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে তার যে ভূমিকা, বহির্বিশ্বে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার জন্য যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার ব্যাপারে দ্বিমত করার মতো কোনো মানুষ কিন্তু আওয়ামী লীগও জন্মগ্রহণ করে না এবং আওয়ামী লীগ বলতে পারেনি। মিথ্যাচার করেছে অনেক। সেখান থেকে শহীদ জিয়াউর রহমান সাহেবের হত্যার পরে বেগম খালেদা জিয়ার যে দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, তার যে আপোষহীনতা, গণতন্ত্রের প্রশ্নে তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, তার যে অবিরাম গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য, গণতন্ত্রকে ধরে রাখার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য যে গণতান্ত্রিক আন্দোলনের তার যে ত্যাগ, তার যে মানসিকতা, সেই কারণে কিন্তু বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে অবিসম্বাদিত হয়েছে। জিয়াউর রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়ার যে নীতি এবং আদর্শ, দেশের প্রতি তাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের কারণেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এতটা জনপ্রিয়। এবং তাদের উত্তরাধিকারী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি যে সাহসিকতা, বলিষ্ঠতার সঙ্গে যে নেতৃত্ব দিয়ে এসেছেন দেশের বাইরে থেকে, এবং এই দলকে তিনি যে আঁকড়ে রেখেছেন, আগলে রেখেছেন, এবং দলের মধ্যে তার যে আস্থা তৈরি হয়েছে দলের সাধারণ নেতাকর্মীদের মাঝে, সেই কারণেই কিন্তু তারেক রহমান বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচাইতে বড় জনপ্রিয় নেতা। তো এই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি মহল, বিএনপিকে নানাভাবে বিতর্ক করার চেষ্টা করছে, বিএনপির রাজনীতির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, এবং বিএনপিকে যাতে বিতর্কিত করা যায় দেশব্যাপী, সেই ধরনের একটি প্রোপাগান্ডা সেল একাধিক প্রোপাগান্ডা সেল রয়েছে, যাতে বিএনপিকে মানুষের মাঝ থেকে সরিয়ে ফেলা যায়, মানুষের অন্তর থেকে মুছে ফেলা যায়। কিন্তু জিয়াউর রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়ার যেই দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে মানুষের প্রত্যাশা অনেক, মানুষের আস্থা এবং বিশ্বাসের প্রতীক হচ্ছে বিএনপি। সেই বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি জানেন যে দেশের পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভঙ্গুর, দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু অত্যন্ত নাজুক, দেশের এই দেশ এখন যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ কিন্তু গ্রহণ করার জন্য তারেক রহমান সাহেব প্রস্তুত। যদি মানুষের প্রতি ভালোবাসা না থাকতো, দেশের প্রতি ভালোবাসা না থাকতো, দলের প্রতি ভালোবাসা না থাকতো, তাহলে এরকম একটি ভঙ্গুর রাষ্ট্র জনাব তারেক রহমান সাহেব এভাবে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতেন না। ঠিক যেই কাজটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। ৭২ থেকে ৭৫-এর অগণতান্ত্রিক একটি রাষ্ট্র, ভেঙে যাওয়া, খান খান হওয়া, তলাবিহীন ঝুড়ির যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে টেনে তুলে ধরেছিলেন জিয়াউর রহমান সাহেব। এবং হোসেন মোহাম্মদ এরশাদের যে পাহাড় সমান দুর্নীতিপরায়ণ বাংলাদেশে পরিণত করেছিল, বাংলাদেশকে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল, সেইখান থেকে বেগম খালেদা জিয়া কিন্তু অপ্রত্যাশিতভাবে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে এসেছিলেন, মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। যার কারণে আপনি দেখবেন যে পতন কিন্তু বেগম খালেদা জিয়ারও হয়েছিল। বেগম খালেদা জিয়াও কিন্তু আন্দোলনের মুখে একটি পর্যায়ে গিয়ে রাষ্ট্র ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নিয়েছিলেন জনসভা করে, জনসম্মুখে মানুষের সামনে ঘোষণা দিয়ে। তারপরে তিনি জনগণের কাছ থেকে জনগণকে বলেছিলেন যে কাদের ষড়যন্ত্রের কারণে তিনি দেশকে
এই অবস্থায় ছেড়ে দিতে বাধ্য হয়েছে।